আকাশ কাঁপতে শুরু করলো, অদ্ভুত আগুনের গোলা। মুহূর্তের মধ্যে কোটি কোটি গাছ মাটিতে লুটিয়ে পড়ল। বন্ধুরা, আজ আমরা চলে যাব জাপানে নয়, বরং রাশিয়ার তুঙ্গুস্কা জঙ্গলে। 1908 সালে ঘটে যাওয়া এক বিস্ময়কর ঘটনায়। সেই সকালে হঠাৎ করেই আকাশ ফেটে বেরিয়ে এলো এক অদ্ভুত অগ্নিগোলক। মুহূর্তের মধ্যে জঙ্গলের প্রায় কোটি কোটি গাছ মাটিতে লুটিয়ে পড়ল। এটি কোনো যুদ্ধ ছিল না, বরং পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে রহস্যময় বিস্ফোরণগুলোর একটি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই টুঙ্গুস্কা ইভেন্ট নিয়ে, যা এখনও বিজ্ঞানী ও গবেষকদের মাথা ব্যথার কারণ হয়ে আছে। তারিখ ছিল 1908 সালের 30 জুন, সকাল 7:17। সাইবেরিয়ার টুঙ্গুস্কা নদীর কাছাকাছি হঠাৎ করে আকাশে দেখা গেল এক বিশাল আগুনের গোলা। মুহূর্তের মধ্যে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে গেল। বিস্ফোরণের শব্দ 1000 কিলোমিটার দূর থেকেও শোনা গিয়েছিল। অনুমান করা হয় বিস্ফোরণটির শক্তি ছিল প্রায় 15 মেগাটন টিএনটি, যা হিরোশিমার পারমাণবিক বোমার চেয়েও 1000 গুণ বেশি শক্তিশালী। বিস্ফোরণে প্রায় 2000 বর্গ কিলোমিটার এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। প্রায় 8 কোটি গাছ মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কোনো ক্রেটার বা বিশাল গর্ত পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আকাশে তারা বিশাল আগুনের গোলা দেখেছিলেন। কারো মতে এটি ছিল সূর্যের মতো উজ্জ্বল, আবার কারো মতে পুরো আকাশ নীল সাদা আলোয় ভরে গিয়েছিল। বিস্ফোরণের ধাক্কায় ওই এলাকার বাড়িঘরের জানালা ভেঙে যায়, মানুষ মাটিতে পড়ে যায়, আর বিস্ফোরণের তাপে কিছু কিছু জায়গায় বন জঙ্গল পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর বিস্ফোরণ কিভাবে ঘটল? অনেক গবেষক বিশ্বাস করেন এটি ছিল একটি মহাজাগতিক বস্তু, হয়তো একটি ধূমকেতু বা ছোট গ্রহাণু, যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে বিস্ফোরিত হয়েছিল। কারণ বিস্ফোরণের পরে বড় কোনো গর্ত পাওয়া যায়নি, তাই ধারণা করা হয় বস্তুটি মাটিতে আছড়ে পড়ার আগেই বায়ুমণ্ডলে ভেঙে গিয়েছিল। 1927 সালে বিজ্ঞানী লিওনিদ কুলিক তার প্রথম গবেষণা দল নিয়ে ঘটনাস্থলে যান। তিনি দেখেন হাজার হাজার গাছ সেই জঙ্গলে মাটিতে লুটিয়ে পড়েছে, ঠিক যেন কেউ বিশাল শক্তি দিয়ে বনকে চাপা দিয়ে ফেলেছে। পরবর্তী গবেষণায় ধারণা করা হয় এই বস্তুটির আকার ছিল প্রায় 50 থেকে 60 মিটার, আর এটি পৃথিবীতে আঘাত করলে এই জঙ্গলের আশেপাশের যে শহরগুলো ছিল সেগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যেত। তবে শুধু বৈজ্ঞানিক ব্যাখ্যা নয়, টুঙ্গুস্কা ইভেন্ট নিয়ে রয়েছে অনেক ষড়যন্ত্র তত্ত্ব। কেউ বলেন এটি ছিল ভিনগ্রহীর স্পেসশিপের বিস্ফোরণ, আবার কারো মতে এটি ছিল টেসলার ডেথ রে পরীক্ষার ফলাফল। আরেক দল বলেন হয়তো এটি ছিল কোনো ছোট ব্ল্যাক হোলের সংঘর্ষ। অবশ্য এসব তত্ত্বের কোনো প্রমাণ মেলেনি। বিজ্ঞানীরা এখন পর্যন্ত সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা হিসাবে মহাজাগতিক পিণ্ডের বিস্ফোরণকেই গ্রহণ করেন। আজও টুঙ্গুস্কার সেই জায়গা রহস্যে ঢাকা। কোনো গর্ত নেই, কোনো মহাজাগতিক পাথরের টুকরো নেই, কিন্তু বিশাল ধ্বংসযজ্ঞের প্রমাণ এখনও দেখা যায়। এই ঘটনার 100 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, তবুও বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বলতে পারেননি আসলে কি ঘটেছিল সেদিন। হয়তো একদিন প্রযুক্তি আর গবেষণা আমাদের সেই উত্তর দেবে, কিন্তু ততদিন পর্যন্ত টুঙ্গুস্কা ইভেন্ট থেকে যাবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত বিস্ফোরণ। টুঙ্গুস্কা ইভেন্ট নিয়ে যদি কোনো মতামত বা কোনো তথ্য থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না।